পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষ যে উপদেষ্টা দিয়েছেন, সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করতে। আমরা প্রথম থেকে শুনে আসছি এই দেশের সংস্কার করে নতুন দেশ বানাবেন এই সরকার। আমরাও সংস্কারের কথা বলেছি, সংস্কার আমরা চাই, এবং যখন এই সরকার সংস্কারের কথা বলেছেন আমরা বলেছি সংস্কারের তাদের এই কর্মসূচিকে আমরা সমর্থন করব। আমরা আলাপ আলোচনা করে ঠিক করব দেশে কি কি সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করতে কতদিন লাগবে এবং কতদিন পরে সরকার নির্বাচন দিতে পারবেন। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, অন্তর্বর্তী সময়ের জন্য সরকার। অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর একটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবে। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? আমাদের সাধারণ সম্পাদক বললেন আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম, কিন্তু সেই সমর্থন নিঃশর্ত কখনো ছিল না। আমরা সব সময় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব আপনারা দেশটা বদলাতে, দেশের জনগণের মান বদলাতে, মানুষের দুঃখ দূর করতে এবং সর্বোপরি দেশে গণতন্ত্র নির্মাণ করতে সঠিক পথে কাজ করতে। আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন, দরকার লাগবে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো, আপনারা যদি মনে করেন না আমরা বলেছি তাহলে আমাদের সাথে কথা বলেন, সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব। কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয় আলোচনা করে যে করছেন তা তো নয়। রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো, তারপরে 3টা সর্বশেষ যে উপদেষ্টা দিয়েছেন, সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে, তারা জোর করে রেখেছেন। এখন পর্যন্ত প্রশাসনের কোনো জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না। সচিবালয়ে ডিসিরা মিছিল করে, অন্যরা কথা শোনে না, এক সচিব আর এক সচিবকে দেখতে পারে না, এটা তো চলছে। সরকার 15টা কমিশন করেছেন, কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন, জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে, কোন রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন? কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? ব্যাংকগুলোকে যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে? সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে, প্রয়োজনীয় টাকা পয়সা আছে? আমি তার জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলেই দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, তার এত গুণগ্রাহী, তার এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে, আমাদের সংকট দূর হয়ে যাবে। এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি। আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না। আপনি নতুন কোন বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। আমি ডক্টর ইউনূসকে বলি এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে নিতে না পারেন তাহলে এরপরে কারা পারবে?